গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। রোজকারের মতো নিয়ে আছি, এখন আর কেমন থাকবো জানোই তো সবই, নতুন করে বলার কিছুই নেই। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে তো এখন স্নান করে নিয়েছি, এসে পারে একবারই করে নিই, কী করবো, মানে বারবার আর ওয়েদার যা, বারবার তো জামা কাপড় ভিজানো যাবে না, এই জন্য বাসি কাপড়টা চেঞ্জ করার সময় একবারে স্নান করে উঠে পড়ছি। তো রান্নাঘরে চলে এসেছি, দেখি রান্না কী করা যায়, সেভাবে তো কিছু করা হয়নি, দেখা যাক কী কী করা যায়। তো কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আর আমার সমস্ত ফ্যামিলির লোককে বলা হচ্ছে অনেক অনেক ভালোবাসা। আর নতুন কোনো সব ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেশন পাই, সেটা জানোই। আর আমার এই স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই আমার ফ্যামিলির একজন হয়েও। তো দেখতে থাকো। তো আজকে দেখলে মানে আকাশটা কেটে গেছে, হালকা হালকা রোদ উঠছে, বেশ ভালো লাগছে। তো আমার নতুন করে আবার ঠান্ডা লেগে গেছে, শরীর খুবই খারাপ, মানে ভালো লাগছে না। আর শীত শীত ভাব এরকম, মানে আমার ঠান্ডা কম, কিন্তু কিন্তু কেমন একটা শরীরের মধ্যে ভালো লাগছে না। আর কালকে 10 দিন হয়ে যাবে বদ্দি নেই আমাদের মাঝে। কালকে ব্রাহ্মণ দেখি বলে দশরা, মানে 10 ফিন কি বলে, ওরকম একটা জিনিস হবে। তো সবজি কেটে নিচ্ছি, রান্নাঘরে এসে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, মটরশুঁটি দিয়ে তরকারি, আলু বেগুন দিয়ে একটা তরকারি করব, আর এদিকে কলাইয়ের ডাল করব। তো সবজিগুলো ভালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হয়, যেহেতু 5 ফোড়ন খেতে নেই, অনেক নিয়ম আছে জানো তোমরা নিশ্চয়ই অনেকের মধ্যেই। তো কাদের কাদের মধ্যে এরকম টাইপের নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও। তো সাদা তেলে রান্না করতে হয়, হলুদ খেতে নেই, নিরামিষই খেতে হয়, সাদা মানে সিদ্ধ সেদ্ধই খাওয়া হয়। তো তেল ছিটকাচ্ছে, ভয় লাগছে, মানে জিরে ফোড়ন দিয়েছি আর লঙ্কা, আর হচ্ছে সোনাইকে পড়াতে বসিয়েছি তাই কথা বলছি। তো এবার এইগুলো ভালো করে একটু মানে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়ে তারপরে বেগুন দিয়ে দেবো। আর ওদিকে কলাইয়ের ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। আর এত ঠান্ডা লেগেছে, মানে আমি নিচু হতে পারছি, নিচু হলেই নাক দিয়ে মনে হচ্ছে যেন জল পড়ে যাচ্ছে। এদিকে জল ঢেলে দিলাম, এরপরে বেগুনটা দিয়ে দেবো। আমার তো চিন্তা হচ্ছে এখন থেকে সবই ধোয়া মোছা, মানে কাচাকুচি সবই করতে হবে, কী করে করবো। একদিকে তো শরীরটাও খারাপ, মানে দেখতে পাচ্ছ নাকে নাকে কথা বলছি, মানে মানে ঠান্ডা লেগে, মানে কি বলবো। আর হচ্ছে কি বলতো, একবারে বাসি কাচবো যখন, তখন একবারে স্নানটা করে নিচ্ছি, যার জন্য মানে ঠান্ডাটা আমার ধরে গেল, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা আছে, এর জন্য। তো কী করবো, কিছু তো করা নেই, করতে হবে। দেখা যাক কি হয়। তো এই চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি, আজ উনুনটা ঠিক করেছি, দেখো ভাটা ভাটা হয়ে গেছে, আর কাদা দিয়ে কালকে নিয়ে গিয়েছিলাম মাটি দিয়ে, তো ভাটা ভাটা হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে, তাও ঠিক হয়নি, আবার আবার ঠিক করতে হবে। তোমার দাদাভাই অনেক সকাল সকাল চলে গেছে, যেহেতু মানে লাইনে বক্স লাগাতে হবে, এর জন্য চলে গেছে ও তাড়াতাড়ি। মানে ধোয়ার চোটে একটু তাকাতে পারি না, মানে এত কষ্ট হয়, চোখের মধ্যে ধোয়া গেলে না, পরে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেলে মাথাটা খুব যন্ত্রণা করে। আর মানে বৃষ্টিটা হয়েছে তো চারিদিকে স্যাঁতস্যাঁতে করছে, মানে ভালো লাগছে না, কেমন একটা ওয়েদার। আর পা ভিজে থাকলে দেখবা বাজে লাগে একদম, শরীরের মধ্যে কেমন একটা করে, কথা বলতে পারছি না, এত পরিমাণ ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো, ভয়েস ওভার দিচ্ছি। তরকারি পাতি ডাল সব হয়ে গেছে, আর গাজর আলু ভেজেছি, সবই হয়ে গেছে, শুধু ভাতটা শেষে করছি। আর হাঁড়ি যেহেতু মাজতে নেই, তো একেবারে মানে পরশু দিন না কবে মাজতে হয়, তো এর জন্য এই কদিন 10-12 দিন একভাবে এই হাঁড়িতেই চলছে, যেহেতু একটা কালি রাখতে হয়, এর জন্য এটা নিয়ম আমাদের, তো এর জন্য হাঁড়িটা মাজতে পারছি না। তোমাদের আগে ভয় লাগছে যে কি করে মানে তুলবো, অবশ্য মাটি দেওয়া আছে, তবুও একটা ভয় লাগে। আর কাঠকুটো মানে কাটা যাচ্ছে না, যে ভিজে আছে সবই কুঞ্চিগুলো। দেখো কেমন,
দেখতেই পেলে যে ভিডিওতে যে কেমন হাঁচি হচ্ছে। তো কালকে তোমাদের দেখাবো ওই যে আমার পেছনে যে গাছপালাগুলো ছিল ওগুলো সব মানে পরিষ্কার করে ফেলেছি। সে ভিডিওটা করতে পারিনি, কালকে তোমাদের ভিডিওটা দেখাবো। আর আজকে জলও আসেনি, জলও দিয়ে যায়নি। আর এত মানে ঘরের পাশে একটা চটকা গাছ আছে, সেই চটকা গাছের পাতা মানে এত পড়ে না, পুরো একদম মানে মানে ঝাড় দেওয়ার পরে পরেই আবার ঝাড় দিতে হয়, এরকমই হয়। আর এই ঝাঁটাটা বানিয়ে নিয়েছি কেননা মানে ঝাড় দিতে সুবিধা হয়। তো ঝাড়টা দিয়ে নিয়ে সব কাজ কমপ্লিট, আর সোনাইকে স্নান করিয়ে দেবো। আর এই লাঠি ঝাঁটা দিয়ে না ঝাড় দিতে সুবিধা হয়, মানে সাপোর্টটা ভালো পাওয়া যায়। তো ঝাড় দেওয়া কমপ্লিটই হয়ে গেছে প্রায়, আর একটুখানি বাকি আছে, দিয়ে সোনাইকে চান করিয়ে দেবো। চোখ মুখের ইয়ে দেখে বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না, আর হাঁচি হয়ে যাচ্ছে, নাক সুরসুর করছে খুব। ওষুধ খেয়েছি মানে তবু কমিনি, ভালো লাগছে না। আর রাত্রিবেলা হলে না নাক আর মানে গলার মধ্যে মানে জমে যাচ্ছে, মনে হচ্ছে কেমন একটা জ্বালা করছে। আমাদের চিন্তা হচ্ছে কী করে কাচাকুচি করবো, ওষুধের কাছাকাছি মানে অসহ্যের কাচাকুচি সবই কাচতে হবে ধরো। খুব মানে চিন্তা হয়ে যাচ্ছে, টেনশানে পড়ে যাচ্ছে যে কী করে কী করব। তো আমি হাল ছাড়বো না, জানো তো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আর কি, 9 মাস শেষ হয়ে গেছে। তো 9 মাস যেদিন শেষ হয়েছে তারপরের দিন আমার সোনাই হয়েছে। তো যেদিন আমার ডেট ছিল সেই দিন আমি সকালে নিজে রান্না করেছি, দিয়ে আমার হাজব্যান্ডকে তোমাদের দাদাভাইকে খাইয়েছি, খাইয়ে বাসন টাসন মেজে রেখে তারপরে আমার কোনো শরীরে প্রবলেম ছিল না, তারপরে আমি গেছিলাম সোনাই হতে আর কি। তো আবার দেখো 10 দিন করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি, সেই আমার ধরো সিজারে আমার সবই কিছু। সেই 10 দিন থেকে কিন্তু আমি রান্না বান্না সব করেছি, কাচাকুচি, কেউ কিন্তু আমাকে হেল্প করার কেউ ছিল না, মানে থাকতেও নেই আর কি এরকম। কিন্তু মানে আমি কিন্তু ভেঙে পড়িনি, দেখো এখনও আছি। আমি আমি একটা কথা মানি, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান যদি না মারে কেউ তাকে মারতে পারে না। তো আমি কোনোদিনও মানে দুর্বল হয়ে ইয়ে করি না, যে ভাববো যে আমি এটা দুর্বল, তাহলে আমি নিজে দুর্বল হয়ে যাব। মানে আমি মনকে খুব জোর দিয়ে আমি সব কিছু করি। মানে কষ্টের কথা কাউকে তো বলা যায় না, তবু কিছু কিছু সময় মনে পড়ে যায়, তার জন্য বলে ফেলি কথাটা। তো অনেক কিছু বলে ফেললাম। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে কে আমার সাথে থেকো, আমার স্বপ্নপূরণের সাথী হও, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, আর নতুন সব ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, আবার নতুন ব্লগে কালকে দেখা হবে।